শীতের কি কি খাবার তৈরি করতে থাকি। এখন থেকে তোমরা প্রায় দিনই শীতের খাবার পাবে। প্রথম আমি পায়েস করে দেখিয়েছি, এবার আমি পাটিসাপটা করে দেখাবো। দেখো, আমি এখানে 3 কাপ, আমি একটু বেশি করব, এখানে আমি 3 কাপ রুল ময়দা নেব। হয়ে গেল দেখো 2 কাপ, আর এই হচ্ছে 3 কাপ। আর কি নেব বলো তো, আমি হাফ কাপ মতো এর মধ্যে সুজি মেশাবো, হাফ কাপ মতো, বেশি না। এই যে একটু চালের গুঁড়ো দেবো, হাফ কাপ মতো সুজি মেশাবো। দেখো এর মধ্যে লবণ দিয়ে দেবো। আর আমি এটা কি দিয়ে গুলবো বলো তো, একটু খেজুরের গুড় দিব, আর চিনি মিশিয়ে, আর দুধ আর জল দিয়ে, পুরো দুধটা না, জল দিয়ে। এখানে আমি কিছুটা গুড় নিয়েছি, কিছুটা চিনি নিয়েছি। এর ভিতর এটা সম্পূর্ণ এবার ঢেলে দেব। এইবার আমি এর সঙ্গে এটা মিক্সড করে নেব, দিয়ে একটু একটু করে দুধ আর জল দিয়ে গুলতে থাকবো। এই দেখো, এটা হচ্ছে ফোটানো দুধ। এই দেখো, এইভাবে আমি এবার গুলতে থাকবো। এটা শুধু চিনি দিয়ে গুললেও হয়, কিন্তু এখন শীতকাল তো আমি একটু খেজুরের গুড় দিয়ে গুলি, কারণ ওই দিয়ে গুললে খেতে খুব টেস্টি হয়। আর তোমরা পরিমাণ মতো চিনি গুড় মিশিয়ে করবে, প্রয়োজন হলে শুধু চিনি দিয়েও করতে পারো, সাদা সাদা হয়। আমার একটু লাল লাল টাইপের হলে দেখতেও ভাল লাগে আর খেতেও টেস্টি। এবার তোমরা এই দেখো ব্যাটারটা এই রকম চিনি আছে তো, আমি এটাকে 1 ঘন্টা এবার রেস্টে রেখে দেব। এইটা যদি তোমার দুধ লাগে কিংবা জল লাগে, পরে মিশিয়ে তোমরা একটু দেখে নেবে, তোমাদের আন্দাজ মতো তোমরা করে নেবে ব্যাটারটা। আমি এইটুকু চালের গুঁড়োটা কেন বলো তো, কোনো পুজো আশ্রাতে চালের গুঁড়ো দিয়ে হয় না, তোমার পুজো হয় না। যেদিনকে চাল না খায়, বাদ বাকি দিন তুমি করতেই পারো। আমি একটু মিশাবো, তাহলে একটু জিনিসটা শক্ত শক্ত হয়, না হলে একটু কীরকম ক্যাতক্যাতে ভাবটা হয়ে থাকে। এই দেখো সামান্য পরিমাণে আন্দাজ মতো চালের গুঁড়ো মিশিয়ে দিলাম। এইবার আমি আর হাত দেবো না, এইবার আমি এইটা দিয়ে এই দেখো ঘাঁটতে থাকবো। এটা ঘন হয়ে গেল, দেখছো, আরও ঘন হবে। এতে আরও জল না হলে দুধ যে কোনো একটা তোমরা মেশাবে। এই দেখো, এইবার আমি এটা 1 ঘন্টা একটু রেস্টে রেখে দেবো। তারপরে তোমাদেরকে ফিরে এসে দেখাচ্ছি কিভাবে আমি তৈরি করি। দেখো 1 ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে। এইবার আমি এই গোলাটা এই ফ্রাইং প্যান বসে দিয়েছি, এটা গরমও হয়ে গেছে। একটু এর মধ্যে আমি ঘিয়ের পন্তির আগায় করে, এই দেখো, বুঝেছো, একটু সামান্য। আচ্ছা, তারপরে আমি হাতাতে করে, এটা হাতাতে করে 1 হাতা আমি তুলে দেব, দিয়ে আমি এইভাবে আমি গোল করে দেব। ওইভাবে। তারপরে চাঁচিটা এবার এটা আমি এইরকমভাবে পাকিয়ে নিয়েছি। এবার এই যে দেব, এইরকম করে দিলাম, দিয়ে এইবার আমি এটা জড়িয়ে ফেলবো। ওই দেখো হয়ে গেল, সাইড করে এটা রেখে দিলাম। আবার তোমাদেরকে আর একটা করে দেখাই আমি। আবার একটু খুন্তিতে করে দেখো প্রলেপ দিয়ে দিলাম, 1 হাতা গোলাটা দিয়ে দিলাম। এবার নাড়িয়ে নেব একটু গোল করে। এইভাবে একে একে সব আমি ভেজে তুলে নেব। তোমরা যদি কেউ খেতে চাও তা আমাকে বলবে, আমি তাহলে করে দেব তোমাদেরকে। আবার আমি দিয়ে দেবো, এই দেখো দিয়ে দিলাম, দিয়ে এইবার এই দেখো খুব সুন্দর হয়। আগেকার দিনে মা ঠাকুমাদের তো ফ্রাইং প্যান ছিল না, আগেকার দিনে কড়াইয়েই করতো, কড়াইয়ে কি সুন্দর তোলা হতো,
কিন্তু এখন এইটা হয়ে আমাদের খুব সুবিধা হয়েছে। একে একে আমি সব এবার ভেজে নিই। তাহলে আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। আজকের মতো এতটুকুই করলাম আমি। এই দেখো, আজকের মতো আমি এতটুকুই করলাম। এরপর আমি 2-4টে দুধে ফেলে দেবো, সেটাও তোমাদেরকে দেখাবো আমি কিভাবে দুধে ফেলে করি। তাহলে তৈরি হয়ে গেল চাঁছির পুর দিয়ে পাটিসাপটা। তোমরা সবাই একবার হলেও খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। আর গুড়টা যেন অবশ্যই দিও, খেজুরের গুড় দিয়ে গুলো, তাহলে খুব টেস্টি হবে। চিনি দিয়ে গুললেও হয়, কিন্তু খেজুরের গুড় দিয়ে গুললে খুব টেস্টি হয়। দেখো কীরকম লাগছে, তোমরা একবার বলবে, কমেন্ট করে জানাবে। তবে একবার দুধে ফেলেও খেয়ে দেখবে। দুধটা ঘন করে জাল দিয়ে দেবে। দেখছো চারিদিকে কত সর পড়েছে, এটা চেঁচে দিয়ে দেবো পরে। দুধের মধ্যে যারা দুধের জিনিস খেতে ভালোবাসো তারা একবার দুধে ফেলেও খেয়ে দেখবে। আমি কিন্তু খুবই ভালোবাসি দুধ দিয়ে খেতে, শুকনোর থেকে আমার দুধ দিয়েই বেশি ভালো লাগে। নামানোর আগে একটু এলাচ দিয়ে দিবে। আর এটাও খেজুরের গুড় দিয়ে করবে, চিনি দিয়ে নয়। চিনি দিয়ে কিন্তু টেস্ট হবে না। এই দেখো কীরকম লাগছে, একবার দেখো। এই দেখো আমি একটা নিয়ে নিচ্ছি। এই দেখো খেয়ে নেব এবার। এইটা একটু দুধ নিয়ে নিলাম। এইবার আমি এই দেখো কেটে দেখাচ্ছি কত সফট হয়েছে। দেখো একবার তোমরা, এর ভেতরে ঘন্টাখানেক দিলেই এর ভেতরে ঢুকে যায়।